আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। আর একটা প্লিজ সবাই গঠনমূলক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো এই তো সেদিন হচ্ছে গিয়ে আমি একটু আবার আমাদের বাসার বারান্দার মধ্যে দাঁড়িয়েছিলাম, ভালো লাগতেছিল না। এর জন্য অনেক সময় হয় কি রাতের বেলা একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি, এই তো এই আর কি ভালো লাগে। তো ভাবলাম যেহেতু বারান্দায় একটু দাঁড়িয়ে আছি তো একটু ভিডিও করা যাক। তো আমি আবার একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাতের ভিউটা একটু ভিডিও করছিলাম। তো দিনের বেলা অ্যাকচুয়ালি তেমন একটা বারান্দায় আমাদের দাঁড়ানো হয় না। রাতের বেলা অনেক সময় যদি একটু ভালো না লাগে অনেক সময় দাঁড়িয়ে থাকি, এই আর কি। তারপর হচ্ছে গিয়ে বাসায় সেদিন হচ্ছে এই তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে, খিচুড়ি রান্না করা হয়েছে। অ্যাকচুয়ালি গরুর মাংস দিয়ে আলু দিয়ে আমি রান্না করেছিলাম আর খিচুড়ি ভুনা করেছিলাম। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বেশ কিছুদিনের আগে, কিন্তু মাঝে দিয়ে তো আমি আর ভিডিও আপলোড করিনি। তো ভিডিওগুলো আমার ফোনে ছিল যেহেতু, ভাবলাম তাহলে ভিডিওগুলো এখন একটু আমার আপুদের কিংবা আন্টিদের মাঝে শেয়ার করে দিই। তারপরেই তো আবার একটু আইসক্রিম খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মানে আইসক্রিম আমার থেকে খুব ভালো লাগে, স্পেশাল কোন আইসক্রিম যেটা ওইটা। তারপর আবার একটু চিকেন ফ্রাইও খাচ্ছিলাম। তো এই আর কি সব মিলিয়ে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আর তারপর হচ্ছে কি আবার একটু বিকেল টাইম, তো আমরা আবার একটু আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। যেহেতু ভাবলাম ছাদে গিয়েছি তাহলে একটু ছাদের ভিডিও করা যাক। আর এই তো মাশাআল্লাহ ছাদ মানে সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাট অ্যাকচুয়ালি মানে একটু গরমও কিন্তু ছিল। আবার তখন আমাদের বাসায় গেস্টও ছিল, যেমন হচ্ছে কি আমার কাজিন ওরা, তারপর আমার ফুপি, সবাই ওরা ছিল। তারপর আমাদের বাসার ওইখানে আবার মেলা হচ্ছিল। তো যেহেতু মেলা হচ্ছিল আমরা সবাই মিলে মেলাতে গিয়েছিলাম। তো আবার মেলাতে খুব মজার একটা মানে হয়েছে আমাদের। যেমন মানে মেলাতে মজার একটা ঘটনা, যেমন আমার কাজিন, তারপর হচ্ছে গিয়ে ওরা সবাই উঠেছে, তারপর হচ্ছে গিয়ে কাজিনের মেয়ে, আমার ভাগ্নি, ওরা সবাই উঠেছে, বাট আমি উঠিনি, আমার ছোট বোন উঠে নেই। কারণ আমার দ্বারা কখনো সম্ভব পসিবল নেই এটা এরকম মানে নাগরদোলাতে ওঠা, কারণ আমি খুবই ভীতু। তো আমি কখনো পারবো না যে এত সাহস নিয়ে নাগরদোলাতে উঠতে। তো আমার কাজিনরা, আমার ভাগ্নে, ওরা খুব রিকোয়েস্ট করেছিল যে ওঠার জন্য, বাট আমি উঠিনি, কারণ আমার এই সাহসটা কখনো হবে না যে কি জানি আমি নাগরদোলাতে উঠবো। তো এইটা নিয়েই আর কি। তারপর হচ্ছে গিয়ে আমার ফুফাতো ভাইয়া এসেছিল আবার। তো ভাইয়া আবার আসার সময় হচ্ছে গিয়ে আমাদের জন্য আবার মানে ব্ল্যাক ফরেস্ট যে আইসক্রিমটা ওইগুলো এক মানে বক্স নিয়ে এসেছে। তো আমরা আবার আইসক্রিমটা খেয়েছিলাম, ভালোই লেগেছে ওভারঅল। আর আমার হয় কি একটা জিনিস, যে যখনই মাথার মধ্যে একটা কিছু মানে এটাকে কি বলে, যে মাথার মধ্যে একটা কিছু আসে যে এটা এখন আমি বানাবো বা ঘর সাজানো, স্পেশালি ঘর সাজাতে আমি খুবই পছন্দ করি। এবং যখন মন চায় যে একটু আমি ঘরটা একটু আমাদের সাজাবো, তখন আমি ওই জিনিসটা বানাই তারপর হচ্ছে কি আমি ঘর সাজাতে আমি বরাবর একটু পছন্দ করি। তো আমি সেদিন আবার একটা হচ্ছে গিয়ে শোপিস, বেশ কিছুদিন আগেই মাথার মধ্যে একটু আমার মানে এটা বানানোর জন্য একটু হচ্ছিলো যে আমি এটা বানাবো। তো হঠাৎ করে সাডেনলি সেদিন
ভাবলাম তাহলে বানিয়েই ফেলি। তো আবার আমি সেদিন হচ্ছে গিয়ে এটা বানিয়েছিলাম। আপুরা কিংবা আন্টিরা চাইলেও কিন্তু আপনি এটা বানাতে পারেন শোপিস। অনেক সময় হয় না যে আমরা 1000 টাকার জিনিস না কিনেও কিন্তু কিছু টাকা খরচ করে বাসা বানিয়ে ফেলতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু টাকাটা মেন সাবজেক্ট না, যে একটা শখ করে যে একটা জিনিস বানানো, এটাই হচ্ছে গিয়ে আসল, তাই না? তো এটা যখন বানিয়েছিলাম এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তারপর আমার খালামণিরাও এসেছিলো। খালামণিরাও আসার সময় আইসক্রিম, আমাদের জন্য চিপস এগুলো নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি মেহমান বাসায় আসলে কিন্তু মানে ভালোই লাগে। কার থেকে কেমন লাগে জানি না, বাট আমাদের থেকে স্পেশালি খুবই ভালো লাগে। মানে আর সারাদিন ঘুরে তো আমরা এই মানে আমি আমার ছোটো বোন থাকে, তোমরা